নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা দেখাবো কি বানিয়েছি। একেবারে খাঁটি বাঙালি স্টাইলে সুস্বাদু দুধ শুক্তো রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদ পেতে ঘরেই বানিয়ে ফেলা যাক এই ধরনের একটা ঐতিহ্যবাহী নিরামিষ রেসিপিটি। এভাবে শুক্তো বানালে খুব সুন্দর খেতে লাগে। আর এই শুক্তো বানানোর জন্য আমি কি সবজি নিয়েছি দেখাবো। এখানে পেঁপে, সজনে ডাঁটা, আলু, গাজর, শিম, বেগুন আর করলা। এখানে কাঁচকলা খুব একটা পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে কাঁচকলাটা ব্যবহার করিনি। আর পেঁপে একটু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা জল ঝারিয়ে নিতে হবে। দেখুন পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা জল ঝারিয়ে নিতে হবে। আর এরপরে নিয়ে নিচ্ছি রাঁধুনি, 2 চামচ নিয়েছি। এটা শিলে ভালো করে আমি পেস্ট করে নেব। এদিকে কড়াইতে একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। দুধ দিয়ে শুক্তো বানালে খুব সুন্দর খেতে লাগে। যেহেতু এখন বর্ষাকাল, মুখের স্বাদ বদলাতে এই ধরনের একটা শুক্তো বেশ ভালো কাজ করবে। সবসময় আমি দুধ দিয়ে যে শুক্তো বানাই তা নয়, মাঝে মাঝে অন্যরকমভাবেও বানাই। আজকের ইচ্ছে হলো একটু দুধ দিয়ে বানাই। দুধ দিয়ে শুক্তো বানালে আমার বেশ ভালো লাগে, একটা আলাদা স্বাদ আসে। আর বেগুনগুলো ভেজে নেওয়ার পরে এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এই বিউলির ডালের বড়িটা বাড়িতে বানানো। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার করলা দিয়ে দিয়েছি। করলা বা উচ্ছে যাই বলি না কেন, এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভালো করে না ভাজা হলে ভালো লাগবে না। এখানে আর কিছু সবজি ভাজার নেই, তাই এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর শিম গাজরটা দিয়ে দিচ্ছি। তারপরে আলু দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সামান্য নুন, আর দিয়ে দিয়েছি যে রাঁধুনি বাটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সজনের ডাঁটাও তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি যে পেঁপেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে খুব সামান্য একটুখানি হলুদ দিলাম। হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পরে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এখানে 1 বাটি দুধ দিয়েছি, কিন্তু এরপরে একটু জল দেব। আরও 1 বাটি গরম জল এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ ফোটানোর পরে যে সবজি আর বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলে শুক্তোটা প্রায় হয়ে যাবে। একটু ঢেকে দিতে হবে, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে শুক্তোটা হয়ে গিয়েছে, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, এত সুন্দর স্বাদ হবে যে কি বলবো। এভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খুব কম মশলা দিয়ে এত সুন্দর একটা শুক্তো বানানো যায়, ভাবাই যায় না। ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে এইভাবে শুক্তো বানালে। আজকের এই দুধ শুক্তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। শুক্তোর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো।
আর যেহেতু এটা দুপুরের জন্য বানিয়েছি, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল গরম ভাতের সঙ্গে গরম গরম শুক্তো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।